আজ 15ই ডিসেম্বর, রাত পোহালেই 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ভাবলে শুনলে জানলে অবাক লাগে কোনো দেশ তার স্বাধীনতা দিবস ভুলতে পারে কিনা বা ভুলতে চায় কিনা। আমি জানি না সত্যি সত্যি আজকে এই শো যখন করছি তখন বাংলাদেশের অনেক মানুষ যারা দেখছেন, যারা এদেশের মানুষ যে দেখছেন, তারা কিভাবে বিষয়টা নিচ্ছেন। কারণ ভাবলে শুনলে দেখলে অবাক হতে হয়, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, শারীরিকভাবে মানসিকভাবে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। অসম্মানিত হচ্ছেন তারা, লাঞ্ছিত হচ্ছেন তারা পদে পদে। শুধুমাত্র হিন্দু বলে নয়, হিন্দু মুসলিম এক্ষেত্রে পার্থক্য নেই। অপরাধ একটাই যে আপনি মুক্তিযোদ্ধা, বা আপনি মুক্তিযোদ্ধার পরিবার, বা আপনি মুক্তিযোদ্ধার বংশধর। কেমন দেশ এটা? কারা চালাচ্ছে দেশ? অদ্ভুত বিষয়। মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি কলঙ্কিত অধ্যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত কোনো বিষয় তারা মনে রাখতে চান না। আরে ভাই, মুক্তিযুদ্ধের সঙ্গে তো জড়িয়ে আছে দেশের স্বাধীনতা দিবসটা। 16ই ডিসেম্বর দেশের স্বাধীনতা দিবস। কোথায় থাকতো এরা যদি দেশটাই না স্বাধীনতা 1971-এ? কি করতো এতদিনে? পাকিস্তানের মন্ত্রিসভার কোনো ছোটখাটো মন্ত্রী, এমএলএ, এমপি হয়ে জঙ্গি সংগঠনের নেতা হয়ে ঘুরে বেড়াতো। সারা বিশ্বে তার নামে নোটিশ জারি হতো। যে কোনো দেশের এই দেশের ভিসা নিয়ে যে কোনো অন্য কোনো প্রান্তের দেশে যেতে গেলে 10খানা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতো, যেরকম পাকিস্তানের লোকেদের হয়। কি অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ, আমার সত্যি ভাবতে অবাক লাগছে। যারা মুক্তিযোদ্ধাদের জন্য শ্রদ্ধার্ঘ্য জানাতে চান, যারা বিজয় দিবস উদযাপন করতে চান, তারা রীতিমতো নিজেদেরকে লুকিয়ে রেখেছেন, নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। মানা গেল শেখ হাসিনা সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিমান রয়েছে, অনেক ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, কিন্তু শেখ হাসিনার সঙ্গে কি সম্পর্ক 1971-এর মুক্তিযুদ্ধের? যে সমস্ত পরিবার রক্ত দিয়েছে, সর্বস্ব খুইয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য, তারা আজ হেনস্থার শিকার হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। যারা প্রাণে বেঁচে নেই তারা হয়তো বেঁচে গেলেন, আর যারা বেঁচে আছেন তারা চূড়ান্ত অসম্মানের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বয়স্ক মুক্তিযোদ্ধাদের রাস্তাঘাটে হেনস্থা করা হচ্ছে, আর তাদের পরিবার হলে তো ছেড়েই দিন, ক্যা বাত। আরো বেশি অপমান, আরো বেশি লাঞ্ছনা, আরো বেশি গঞ্জনা। এ কোন দেশ? আদৌ এই দেশকে স্বাধীন করতে চেয়েছিল ভারতবর্ষ? আদৌ এই দেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেদিন? ভারতবর্ষ তখনই সাহায্যের হাত বাড়িয়েছিল যখন ভারতবর্ষ দেখেছিল যে আসলে এই দেশটা একা একা লড়াই করছে, আপ্রাণ চেষ্টা করছে নিজেদের ভাষার জন্য, নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য। একটা দেশ, প্রতিবেশী দেশ, তারা লড়াই করছে। পাকিস্তানের নির্মম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একটা দেশ তার মাতৃভাষার জন্য। সেই দৃশ্য দিনের পর দিন দেখার পরই না ভারত সিদ্ধান্ত নিয়েছিল পাশে থাকার। আমি জানি না যে আজকে ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে কিভাবে দেখতেন এই পুরো বিষয়টাকে। কি অদ্ভুত বিষয়, বাংলাদেশ স্বাধীন হলো, অথচ কিসের বিনিময়ে স্বাধীন হলো সেটা বাংলাদেশের যারা সরকারে রয়েছেন, যারা সরকার চালাচ্ছেন, তারা ভুলে গেলেন ভারতের অবদান। শুধু ভুলে গেলেন নয়, তার সঙ্গে ভারতের সম্পর্কে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হলো প্রতি পদে একটু একটু করে। আর যেটা ভুলে গেলেন সেটা ভুলে গেলেন যে ভারত বাদ দিন, ভারতের অবদান তো নিঃসন্দেহে। আর ভুলে গেলেন কি, যে বাংলাদেশের যারা ভূমিপুত্র, যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য দাঁতে দাঁত চিপে রক্ত ঝরিয়ে, অনেক প্রাণের বিনিময়, অনেক মায়েদের মেয়েদের ইজ্জতের বিনিময় এই দেশটাকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল দেশটার জন্য, তাদেরকেও ভুলে গেল। সত্যি সত্যি ইতিহাস ভেবে ভোলা যায়? আজ 15ই ডিসেম্বর, রাত পোহালে 16ই ডিসেম্বর, এবং জানিয়ে রাখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পাচ্ছি, আপনাদেরকে দেখাবো এবং সমস্ত তথ্য প্রমাণ সহই দেখাবো। কারণ আমি জানি যে বাংলাদেশের সমস্ত মিডিয়া এই মুহূর্তে মুখে কুলু পেটেছে, মুখে সেলোটেপ দিয়ে রেখেছে। তারা কিছু আপনাদেরকে দেখাবে না, শোনাবে না, বোঝাবে না। তাদের সমস্ত দেখানো, বোঝানো, শোনানো ওই অগাস্টে জুলাইয়ের বিপ্লবের ছবি দেখিয়ে তারা বন্ধ করে দিয়েছে খাতা। তারপর থেকে তারা সে পথেই চলেছেন যে পথে ইউনূস চান, সে পথেই বাংলাদেশের মিডিয়ারা চলেছে।
তাদের সমস্ত বিপ্লব শেষ। আর রয়েছে কিছু ভারতের মিডিয়া 19-20 খুব যৎসামান্য কিছু বুদ্ধিজীবীর মুখোশ ধরা কোনো লোকজন, কিছু বামপন্থী বুদ্ধিবাদী যারা প্রতি মুহূর্তে প্রমাণ করাতে চান যে বাংলাদেশের বিষয়ে কিছুই হচ্ছে না, বাংলাদেশে কিছুই ঘটছে না। বাংলাদেশ নিয়ে আমাদের মাথা ব্যথা না রাখলেও চলবে, বাংলাদেশটা বাংলাদেশি বুঝে যাবে। আমাদের মাথা ব্যথার জন্য অনেক রাষ্ট্র রয়েছে, কিউবা রয়েছে, প্যালেস্তাইন রয়েছে, ভিয়েতনাম রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, বাংলাদেশ নিয়ে সিরিয়া রয়েছে। বাংলাদেশ নিয়ে ভাবার কোনো দরকার নেই। একটা মুষ্টিমেয় কিছু শ্রেণী যারা ইতিমধ্যেই শূন্য হয়েছে এবং হয়তো মহাশূন্যের পথে এগিয়ে যাচ্ছে, এবং তাদের ধামাধারি কয়েকজন লোকজন রয়েছে বুদ্ধিজীবীর মুখোশ এঁটে, কেউ কেউ সাংবাদিকের মুখোশ এঁটে, যারা আসলে জামাতিদের দালালি করার জন্য এদেশে থেকে এদেশের খেয়ে পড়ে বোঝাতে চাইছে এক অংশের মানুষকে বা বাংলাদেশের এক অংশের লোককে বার্তা দিতে চাইছে যে আসলে বাংলাদেশে যে ছবি যে খবরগুলো আমরা তুলে ধরছি পাবলিক বাংলা, সেগুলো না দেখালেও চলতো, কিন্তু না, সেগুলো দেখানোর দরকার রয়েছে। চোখের সামনে মুখের ওপর আয়না না ধরালে বুঝবেন কি করে দেখতে কেমন, জানতে পারবেন না তো। তাই বাংলাদেশের আয়না এই মুহূর্তে রিপাবলিক বাংলা। না দেখলে না জানলে বুঝবেন কি করে আপনার দেশে বাংলাদেশে চলছেটা কি, ভারতের প্রতিবেশী দেশে চলছেটা কি। যে ছবিগুলো আমরা দেখিয়ে এসেছি, আগামী দিনেও সেগুলো দেখাবে। এবং সব থেকে লজ্জার বিষয় হচ্ছে আজ সারাদিন যে ছবিগুলো দেখলাম, গতকাল থেকে যে ছবি দেখছি, আমার ভয় হচ্ছে যে আগামীকাল 16ই ডিসেম্বর না আরও কোনো খারাপ ছবি দেখতে হয়। যেভাবে কোথাও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছেন তারা। প্রকাশ্যে একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে চড় মারা হয়েছে, যার বয়স 70-এর ওপর, 80-র কাছাকাছি, তাকে চড় মারা হয়েছে। এই খবরগুলো শুনলে দেখলে যতখানি যন্ত্রণা বাংলাদেশের কিছু অংশের লোকজনের হয় এবং বিশ্বাস অনেকের হয়, সেরকম যন্ত্রণাটা আমাদেরও হয়। কারণ এই মুক্তিযুদ্ধের সঙ্গে, এই বিজয় দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতবর্ষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।